বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জন্ম থেকেই বাবার প্রিয় রাজকুমারী বাপের প্রিয় অতিথি হয়েই থেকে যায়। মেয়ে সন্তান জন্মানোর পরেই দেখা হয় বাচ্চাটি দেখতে কেমন, তার গায়ের রং কেমন, ফর্সা কি না, নাকটা, কানগুলো, চোখগুলো এসব ঠিকঠাক আকৃতি পেল কিনা। তাছাড়া কোনো রোগ নিয়ে যদি জন্মায় তাহলে তো সেখানেই শেষ। মেয়ের বিয়ে দেবে কি করে তা নিয়ে বাড়ির মানুষের পাশাপাশি পাড়ার লোকজনের মাথা ব্যথার একেবারে শেষ থাকে না। যে বাড়িটায় ছোট থেকে বড় হয়ে ওঠা, যে বাড়িটার প্রতিটা কোণা তার চেনা, যে বাড়িটায় নির্দ্বিধায় কেঁদেছে বহু রাত বহুদিন, হেসেছে অবান্তর, যে বাড়িটায় মা মা গন্ধ আছে, যে বাড়িটায় তাকে বাবা ডাকে খুকু বলে, হঠাৎ একদিন সেই বহু পরিচিত বাড়িটাকে ছেড়ে হাসি মুখে বেরিয়ে আসতে হয় মেয়েটাকে। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিলে যদি সংসার ভাঙে তাহলে মেয়েটাকে শুনতে হয়, কি করবি বল, তোর ভাগ্যটাই যে খারাপ। আবার নিজে পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভাঙে তাহলে শুনতে হবে, নিজে বেশি বুঝে গেছিল না, বেশ হয়েছে। বয়সটা 20 পেরোলেই আমরা নাকি বুড়ি হয়ে যাই, এমনটাই মনে করেন কিছু মানুষ। চুপচাপ থাকলে আমরা নাকি বেশি অহংকারী, কম কথা বললে বেশি ভাব, আবার বেশি কথা বললে আমরা বাচাল। আমাদের বিয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত। এত লেখাপড়া করে কি হবে, মেয়েকে বিয়ে দিয়ে দিন, সংসারই হবে। আমরা খুব সাধারণভাবে থাকলে আমরা নাকি বোকা, আবার একটু সাজলে নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে, একটু রোগা হলে বলবে বাবা মা কিছুই খাওয়ায় না, আবার মোটা হলে বলবে এই মেয়েকে কেউ বিয়ে করবে না। সমস্ত দোষ একমাত্র তো আমাদেরই, আমাদের মেয়েদের। আমাদের ব্লাউজের খাজ, শাড়ির আঁচল কিংবা ছোট পোশাক আমাদের চরিত্রের নাকি বাহক। হাউসওয়াইফ হলে মনে করে কোনো কাজই তো নেই, সারাদিন ঘরে বসে জি বাংলা কিংবা স্টার জলসা। আবার ওয়ার্কিং ওম্যান হলেও আমাদের সমস্ত ঘরের কাজটা সেরেই কিন্তু অফিসে যেতে হয়, না হলে শুনতে হবে আমরা সংসারী নই। এমন কথাগুলো কিন্তু কোনো ছেলেদের শুনতে হয় না। স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হলে, স্বামীর গায়ে হাত তুললে কিংবা মেয়েটা ডিভোর্সি হলে সমাজ আঙুল তোলে মেয়েদের দিকেই। দোষটা নারীর, দোষটা তোমার, দোষটা আমার। প্রথম বয়সে বাবার, পরের বয়সে স্বামী এবং বার্ধক্য বয়সে সন্তানের আশ্রিতা, এমনটাই সকলে দেখতে চায়, তারা এমনটাই দেখতে পছন্দ করে। শেষ বয়সে সন্তান অপমান অত্যাচার করে তাড়িয়ে দিলেও দোষটা সেই নারীর দিকেই ওঠে। তুমি সন্তান মানুষ করতে পারোনি ঠিক করে, পরিশেষে ঠিক করে বসো, ঠিক করে ঘুমো, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো, ঠিক করে খাও, লোকে কি বলবে, সমাজ কি বলবে, এসব শুনতে শুনতেই আমাদের কেটে যায় গোটা জীবনটা। দোষগুলো সব আমারই থাক, গুণগুলো না হয় তোমাদেরই থাক। সমাজের সব অদ্ভুত নিয়মের জাতাকলে বিশ্বের আজ কোটি কোটি নারী।